ক্লাস 10 তোমাদের ব্যাকরণের সেশন চলছে। বাক্য আমি বোঝাচ্ছি। বাক্যের আগের দিন পর্যন্ত আমাদের বাক্যের শ্রেণীবিভাগ পর্যন্ত গেছি, কিন্তু আমাদের শ্রেণীবিভাগগুলো আলোচনা হয়নি। এখানে দেখো তোমাদের বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ আমরা আলোচনা করব। আমরা পড়েছিলাম বাক্যের শ্রেণীবিভাগ দুটো। বাক্যকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে। একটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ, একটা হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ। এবার গঠনগতকে আবার কটা ভাগে ভাগ করা যায় আমরা সেটা জানব। গঠনগতকে আমরা চারটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে জটিল বাক্য, একটা যৌগিক বাক্য আর একটা মিশ্র বাক্য। তাহলে চারটে ভাগ আমরা পেলাম। এই চারটে ভাগের একটা একটা ভাগ আমরা একটু একটু করে বুঝে নেব। সরল বাক্যতে কি বুঝবো? সরল বাক্য কাকে বলে? আমরা একদম সরল মানে কি? সিম্পল। তোমরা ইংরাজি কথা বললে অনেক সময় বেশি ভালো করে বুঝতে পারো। সরল মানে হচ্ছে সিম্পল। যেমন দেখো, একটা বাক্যে একটা মাত্র উদ্দেশ্য থাকবে, একটা মাত্র বিধেয় থাকবে। একটা উদ্দেশ্য মানে কি? একটা কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া। আমরা কি পড়েছিলাম? বিধেয় মানে কি? সমাপিকা ক্রিয়া। আমরা কি পড়েছিলাম? উদ্দেশ্য মানে কি? কর্তা। তাহলে সরল বাক্যে আমরা কি দেখব? সরল বাক্যে দেখব যে বাক্যের একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া। তাহলে যে সমস্ত বাক্যে একটা মাত্র কর্তা, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে সেটাকে আমরা বলবো সরল বাক্য। সেখানে কোনো ভাঁজ থাকবে না, সেখানে কোনো অব্যয় যোগ হবে না, একদম সাধারণভাবে বাক্যটা গঠন হবে। যেমন তোমরা বলতেই পারো যে রাম ভালো ছেলে, রাম মাঠে খেলা করে, হচ্ছে যে রাম ভালো পড়াশোনা করে। একদম সিম্পল বাক্য আমরা জানছি সরল বাক্য। এবার আমরা দ্বিতীয় নম্বরে যাব, যেখানে হচ্ছে আচ্ছা সরল বাক্যের আবার বৈশিষ্ট্য তোমরা যদি বলো, সরল বাক্যের বৈশিষ্ট্য কি? এর ভাগে তোমরা যাবে না, সরল বাক্যের বৈশিষ্ট্যতে যেতেই পারো। সরল বাক্যের প্রধান এবং মূল বৈশিষ্ট্য হলো একটা মাত্র কর্তা থাকবে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। এইটুকু মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো আমরা আর একটা জিনিস যেটা পড়ব, সরল বাক্যের পরই আমরা যাব জটিল বাক্য। জটিল, দেখো জটিল বাক্য কাকে বলবো? এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সরল মানে কি পড়েছিলাম? সিম্পল। আর জটিল মানে কি পড়বো? একটু পাকানো থাকবে। জটিল মানে হচ্ছে তোমরা একদম সোজাভাবে বুঝবে, একদম বইয়ের সংজ্ঞা মুখস্থ করতে যাবে না, কারণ এখানে তোমাদের সংজ্ঞা আসে না। তোমাদের যতটুকু তোমরা মাথায় বুঝবে ততটুকু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে জটিল মানে কি? একটু পাকানো জিনিস। তার মানে এখানে সংজ্ঞাতে যদি আমরা বলি যে বাক্যে একটা প্রধান বাক্য থাকবে আর একটা অপ্রধান বাক্য থাকবে। তাহলে কটা বাক্য থাকবে? দুটো বাক্য থাকবে। তাহলে একটা প্রধান বাক্য, একটা অপ্রধান বাক্য। অপ্রধান বাক্যটা প্রধান বাক্যের ওপর নির্ভরশীল হবে। যদি তুমি আসো তবে আমি যাব, তাহলে তোমার আসার ওপর আমার যাওয়াটা ডিপেন্ড করছে। তাহলে আমরা কি পড়লাম? জটিল বাক্যতে আমরা কি পড়লাম? যে যখন একটা বাক্যে দুটো বাক্য থাকবে, একটা প্রধান অংশ, একটা খণ্ড অংশ, তাহলে তখন আমরা তাকে বলবো জটিল বাক্য। তাহলে এই যে দুটো দেখো, যদি তাহলে, যদি তুমি আসো তবে আমি যাব, বা যদি বৃষ্টি থামে তাহলে স্কুলে যাব। তাহলে যদি, তাহলে এরকম কি থাকবে? এরকম দুটো সাপেক্ষ সর্বনাম থাকবে। এখানে দেখো দুটো সরল বাক্য একসঙ্গে যোগ করা হবে, একটা প্রধান বাক্য, একটা অপ্রধান বাক্য এবং দুটো সাপেক্ষ সর্বনাম দিয়ে যোগ করা হবে। বুঝতে পারা গেছে? এখানে দেখো, যদি সে যায় তবেই আমি যাব, সে যদি পথ দেখায় তবেই আমি পথ দেখতে পাবো। এই রকম দুটো সাপেক্ষ সর্বনাম ব্যবহার করা হবে। এবার দেখো জটিল বাক্য আমাদের হয়ে গেল। একদম সোজা সাপটাভাবে তোমরা শেখো। যৌগিক বাক্য। যৌগিক মানে কি? যোগ থেকে এসেছে যৌগিক, যোগ করা বাক্য। দুটো বাক্যকে যখন কোনো একটা অব্যয় দিয়ে যোগ করা হবে তখন তাকে আমরা বলবো কি? যৌগিক বাক্য। যোগ কথাটা থেকে যৌগিক এসেছে। যখন দুটো বাক্যকে একটা অব্যয় দিয়ে যোগ করা হবে, যেমন দেখো, রাম ভালো ছেলে, রাম দুষ্টুমি করে। তাহলে রাম ভালো ছেলে, রাম দুষ্টুমি করে, দুটো বাক্যকে তোমাকে জুড়তে হবে। তুমি তখন কিভাবে জুড়বে? রাম ভালো ছেলে কিন্তু দুষ্টুমি করে। বোঝা গেছে? তাহলে মানে বুদ্ধিতে ভালো কিন্তু দুষ্টুমিতে ভরা, এই রকম। তাহলে এরকম আরও হতে পারে, সে গরিব
কিন্তু সৎ, সে গরিব সে সৎ, দুটো বাক্য। তাহলে তোমরা মাঝখানে কিন্তু দিয়ে যোগ করে দিচ্ছ। তাহলে এখানে একটা ছোট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যে কোন বাক্যে অব্যয় দিয়ে দুটো বাক্যকে যুক্ত করা হয়। তাহলে তোমরা কি পড়ে নিলে, যে যৌগিক বাক্যে একটা অব্যয় দিয়ে দুটো বাক্যকে যোগ করা থাকে। তাহলে বোঝা গেছে যৌগিক বাক্য। এবার আমরা পড়ব মিশ্র বাক্য। মিশ্র বাক্যটা আবার কীরকম দেখো, মিশ্র বাক্য সরল বাক্যের সঙ্গে জটিল হতে পারে, আবার জটিলের সঙ্গে জটিল হতে পারে। তাহলে দেখো সরলের সঙ্গে যখন জটিল যোগ হবে কি বলবে, আমার পেন্সিল বাক্সে একটা রাবার আছে, যে আমার সঙ্গে থাকবে তাকে আমি দেব। বোঝা গেছে, আমার পেন্সিল বাক্সে একটা রাবার আছে, এটা সরল বাক্য। যে আমার সঙ্গে থাকবে সে এই জিনিসটা পাবে, যে আর সে হচ্ছে যখনই ব্যবহার হচ্ছে জটিল বাক্য। তাহলে দুটো যখন মিশিয়ে দিচ্ছি আমরা তখন মিশ্র বাক্য। তোমাদের একটা জিনিস আমি সোজা পদ্ধতি বলে দিই, এটা একটু ফাঁকি পদ্ধতি, তবুও তোমরা কত মনে রাখবে। তোমরা মনে রাখবে যে মিশ্র বাক্য সাধারণত ছোট হয় না, মিশ্র বাক্য একটু লম্বা হয়। কেন না, কারণ তোমাকে দুটো বাক্য প্লাস আর একটা বাক্যকে যুক্ত করা হচ্ছে। যৌগিক বাক্যও দুটো বাক্য অব্যয় দিয়ে যোগ করা হচ্ছে, জটিল বাক্যও দুটো অংশ থাকছে, তাকেও দুটো দিয়ে যোগ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তাহলে মিশ্র বাক্যটা কী হয়ে যাচ্ছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে, একটু লম্বা হয়ে যাচ্ছে। তাহলে এখানে সরল যৌগিক দিয়েও বলতে পারো, যেমন আজ বড়ই মনোহর দিন। এই মনোহর দিনে একটু বেড়াতে যেতে হবে আর কিছু কেনাকাটা করতে হবে। তার মানে দুটো এখানে যৌগিক বাক্য, আর প্রথমেরটা কি হয়ে গেছে, সরল বাক্য। তাহলে আমরা গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে নিলাম। আমি আর একবার থরলি বলে দিই, গঠনগত দিক থেকে বাক্যকে তিনটে ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্যে একটা মাত্র কর্তা থাকবে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বাক্যে দুটো জিনিস ব্যবহার করা হবে যদি, তাহলে যে, সে, যিনি, তিনি, এরকম দুটো দিয়ে একটা বাক্যের প্রধান অংশ থাকবে, একটা খণ্ড অংশ থাকবে, এই দুটোকে যোগ করা হবে। আর একটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যে দুটো বাক্য থাকবে, মাঝখানে একটা মাত্র অব্যয় দিয়ে যোগ করা হবে। এখানে দুটো থাকবে না, এখানে একটা দিয়ে যোগ করা হবে, যৌগিক বাক্য। তাহলে আমরা গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগটা পড়ে নিলাম এবং আশা করি বুঝতে পারলাম। চলো আজকের মতো টাটা।